বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, বেরিয়ে আসছেন। একেবারে যে ছবি আপনারা দেখছেন, সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি সোমবার। এসআইআর শুনানি সরাসরি আরো একবার সহকর্মী সন্তু। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের যেখানে যে গেটে দাঁড়িয়ে রয়েছে সেই গেটে না এসে অন্য গেট দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন, অর্থাৎ সাংবাদিকদের অ্যাভয়েড করে, যাতে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে না হয় তার জন্য তিনি কিন্তু বেরিয়ে চলে গেলেন। আমরা ছবি পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন সাদা স্করপিওতে। সেই সাদা স্করপিও সরাসরি যে স্করপিওতে তিনি প্রবেশ করেছিলেন এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েও তিনি আর বেরোলেন না, তিনি সরাসরি ওই রাস্তা দিয়ে অর্থাৎ অন্য রাস্তা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। অর্থাৎ আজ সাংবাদিকদের তিনি মুখোমুখি হলেন না, কিন্তু বাসভবনে নিশ্চয়ই প্রেস কনফারেন্স করবেন এবং ধরা না হয়। এবং তার পাশাপাশি তিনি বলছেন একেবারেই মামলায় আগামী 9 ফেব্রুয়ারি সোমবার ফের শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। সহকর্মী কিশলয়ের কাছে আরো একবার চলে যাব। কিশলয়, আমি সেই ছবি প্রথম দেখালাম, অভিক আমার ফ্রেমে সেই ছবি প্রথম এলো, ভিডিও জার্নালিস্ট অভিষেক সেই ছবি তুলে ধরলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোজা কোর্টরুম থেকে বেরোলেন। সেই ছবি আমরা দেখালাম, ডোমের একদম নিচের চাতালটার ছবি। তারপর উনি গাড়িতে উঠলেন, গাড়ি করে সোজা বেরিয়ে গেলেন। এই সমস্ত ছবিতে স্পষ্ট হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসেছিলেন। তার কিন্তু প্রেস কনফারেন্স করার একটা কথা ছিল, সূত্র মারফত জানা গিয়েছিল, কিন্তু তিনি কেন করলেন না? কারণ তিনি যেটা করতে এসেছিলেন সেটা তো বিফল হলেন। তিনি চেষ্টা করেছিলেন গোটা লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে যাদের নাম বাদ গেছে বা শুনানি চলছে তাদের সবাইকে ফিরিয়ে আনতে। তিনি বারবার আবেদন করেছেন, তার কথা শোনা হয়নি। বরঞ্চ আদালত থেকে বলেছে যে যদি সত্যি সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা কজন লোক দিতে পারবেন বলুন, আপনারা আপনাদের অফিসার দিন, সেই অফিসারদের দিয়ে গোটা প্রক্রিয়াটা ইলেকশন কমিশন এবং আপনাদের অফিসাররা মিলে রিপোর্ট তুলে ধরুক এবং তারপর থেকে আমরা তার তথ্য পাবো যে কি কতদূর পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে। এবং তারপরে তিনি পরবর্তী শুনানির দিনও দিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকের যে প্রচেষ্টা ছিল সেটা বিফল হয়েছে। আদালত ওনার কথা শোনেননি। লজিক্যাল পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি সোমবার। আজ শুনানি সওয়াল জবাব পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন রেখেছেন তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিচারপতি যে নির্দেশ দিয়েছেন, যে তার পর্যবেক্ষণ, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানিতে কোন কোন বিষয়ে আইনজীবীর তরফ থেকে পেশ করা হয় নজর থাকবে। আরো একবার চলে যাবো কিশোরের কাছে। কিশোর, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষের আইনজীবীর কাছে আগামী 9 ফেব্রুয়ারি সোমবার কোন কোন তথ্য রিপোর্ট পেশ করতে হবে আদালতে? কিশোর, দেখো, স্পষ্টভাবে প্রধান বিচারপতির নির্দেশ, আদালত জানতে চায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি সমস্যা থাকে, ওই লিস্টে যদি সমস্যা থাকে তাহলে কি সমস্যা সেটা পয়েন্ট আউট করা হোক। কারণ লিস্ট তো রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল কোনো লিস্ট নেই, কোনো নোটিশ দেওয়া হচ্ছে না, সেই কথা কিন্তু নস্যাৎ করা হয়েছে। আমি একবার ওখানে প্রেস কনফারেন্স হতে পারে সেইটা দেখার চেষ্টা করছি। আইনজীবীরা হয়তো কথা বলবেন, আমি একবার দেখার চেষ্টা করছি। এবং একেবারেই সাংবাদিকদের সামনে আইনজীবীর তরফ থেকে সঙ্গে থাকো কিশলয়, কোনো বক্তব্য রাখা হয় কিনা, প্রেস কনফারেন্স হয় কিনা নজর থাকছে আমাদের ধারাবাহিকভাবে। বিচারপতির সঙ্গে আজ যে বাক্য বিনিময় হলো, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।